শনিবার দুপুরে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার ভরতপুর মিদ্যাপাড়ার বাবার বাড়িতেই এক বধূর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মিতার নাম মমতাজ বেগম। প্রায় 5 বছর আগে গ্রামেই সাঙ্গী শেখের সঙ্গে তার বিয়ে হয়েছিল। বিয়ে পরবর্তীতে দম্পতির একটি পুত্র সন্তানও হয়। এই ঘটনায় কোনো অভিযোগ না হওয়ায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযোগ পেলে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। মিতার বাবার বাড়ি সূত্রে জানা গিয়েছে, বছর 2 হলো মিতার স্বামী কর্মসূত্রে সৌদি গিয়েছেন। তখন থেকে বাবার বাড়িতেই থাকতেন বধূ। এরপর এদিন দুপুরে বধূর বাড়ির একটি ঘরে সিলিং ফ্যানে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। মিতার ভাই মীর উজ্জ্বল জানিয়েছেন, জামাই সৌদিতে কাজে যাওয়ার সময় কিছু ঋণ করে গিয়েছিল। এছাড়াও সংসার চালানোর জন্য বোন গ্রুপ ঋণ নিয়েছিল। এদিকে জামাইও সেখান থেকে ঠিকমতো টাকা পাঠাতে পারছিল না। সেই কারণে বোন মানসিক চাপে অবসাদগ্রস্ত হয়ে পড়ে। অবসাদ থেকেই বোন আত্মহত্যা করেছে বলে আমরা মনে করছি। এই ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর। ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি, ফ্রিজ, ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, গিকুলার, স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানির সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায়। বিশেষভাবে মনে রাখবেন, সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে। ভরতপুর কিষাণ মান্ডির সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021। 9টার সময় কালকে আমরা বেড়াতে গেছিলাম, দিয়ে আজকে আমি লেট যেতে হয়, লেট টাইমে দোকানে গেছিলাম। 9টার সময় দোকানেই ছিলাম, দিয়ে হঠাৎ করে ফোন আসে বাড়ি থেকে, এই ঘটনা। ওর আর মেন কথা হচ্ছে, ওর সাময়িক প্রবলেম ছিল, মানে ধরেন স্বামী স্ত্রীতে যাই হোক, ফোনে ফোনে কথা হয়েছে, ঝামেলা করেছে কিছু। কালকে বেড়াতে গেছিলাম, বাড়বে হোক নাই সেটাও আমি ভালোভাবে জানি না দাদা, কেউ জানে না আমাদের বাড়ির। হ্যাঁ, আনন্দ করে আমরা বেড়াতে গেছিলাম। হ্যাঁ, নিজে আমি লাক্সারি সবাই পুরো ফ্যামিলিকে নিয়ে যেয়ে বেড়াতে নিয়ে যেয়ে ঘুরে নিয়ে আসলাম কালকেই। দিয়ে ও সকালবেলায় উঠে এই ঘটনা ঘটছে। জানি না বাকি কিছু সমস্যা। কিসের দোকান ছিল আপনার? আমার টেলারিংয়ের দোকান স্যার। আচ্ছা, তাহলে ওই স্বামী মানে আপনার বোন কি বা আপনার বাড়িতে? আমার বাড়িতেই থাকে। কত বছর বিয়ের? কত বছর পর থেকে? কত বছর? 4 বছর বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, ওর নিজের ভালোবাসা বিয়ে করেছিল, আমার বাড়িতে থাকতো। মানে প্রেম করেই পাশের বাড়িতে বিয়ে করেছিল? একটু দূরেই। আচ্ছা, মানে ভরতপুরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এমনি কি আপনার বাড়িতে থাকতো? পরিবারে কি মানে শ্বশুর বাড়ির পক্ষ থেকে কোনো রকম চাপ? না 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 না, ওদের কোনো চাপ নাই। হ্যাঁ, স্বামী স্ত্রীতে যা হতো এটাই সমস্যা ছিল ওদের, আর কিছু নাই। হ্যাঁ, বাড়ির কোনো সমস্যা নেই। তাহলে কি আপনার স্বামী কোথায় থাকে? ওনার স্বামী সৌদিতে 2 বছর হয়ে গেছে, সৌদিতে গেছে। কিছু টাকা মানে হয়তো টিন করে এ করে গেছে, বুঝলেন তো, একটু। হ্যাঁ, বাইরে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে আজকে কি এমন যে এরকম ঘটনা বলতে গেলে ওদের স্বামী স্ত্রীতে কী হয়েছে আমি জানি না সেটা ভালোভাবে, জাস্ট একটু পয়সার লেগে একটু হয়েছে। হ্যাঁ, যে ও 2 মাস 3 মাস পয়সা পাঠানো, কিছু গ্রুপ টুরুপ নিয়েছিল, সেই মানে একটা চাপ। আচ্ছা, তাহলে স্বামীর সঙ্গে আর কি সকালবেলায় কথা হয়েছে কি কোনো কারণবশতই এরকম ঘটনা বলে মনে করছে? ওটা তো হামেশা কথা, স্বামী স্ত্রী তো কথা বলবেই দাদা। না, বুঝতে পেরেছি। মানে কোনো রকম মানে টাকা পয়সা নিয়ে ঝামেলা যাই হোক ওদের মধ্যে হয়েছে, সেটা আমি ধর ভিতরে ঢুকে নাই দেন। হ্যাঁ, কেউ জানে না, নিজের মা জানে না। বাড়িতে আছি, আমরা মা রান্না চালিয়েছিল, মা নিজের মা জানে না, তার কি বলবো। কি নাম যিনি মারা গিয়েছে? মমতাজ বেগম। বয়স কত? 25 বছর। আপনার নাম? আমার নাম উজ্জ্বল মীর। আপনি ভাই হচ্ছেন? আমার ভাই। ঘটনা কখন ঘটেছিল? সকাল 10:30, প্রায় 10:30 থেকে, হ্যাঁ, ওই 10টা 10:30টার মধ্যেই হয়েছে। 11টার সময় আমরা হসপিটাল পৌঁছে গেছিলাম, যাক দৌড়ে যে 10-15 মিনিট পরে পৌঁছে গেছি। ঘটনাটা কী হয়েছিল আমি ঠিক জানি না, আমি দোকানে ছিলাম। আমরা এসে শুনলাম যে মেয়েটা গলায় দড়ি দিয়েছে। কী কারণ দিয়েছে, কী হয়েছে আমরা কিছুই জানি না। তারপর আমরা সব হসপিটাল গেলাম, তাড়াতাড়ি দোকান বন্ধ করে, তো ওখানে যেই মারা গেছে। উনি কি বাড়িতে একাই ছিলেন নাকি বাড়িতে আরও লোক? না, বাড়িতে আরও লোক ছিল। ওর মা ছিল, তারপর ওর ভাবি ছিল, ওর বাবা দোকানে ছিল, একটা বাচ্চা ছেলে ছিল, ওর দাদিমা ছিল। মানে বাড়ির পরিবারের অজান্তেই এরকম? হ্যাঁ, বাড়ির পরিবারের অজান্তে এইসব হয়েছে, অন্য কোনো হয়নি। আচ্ছা, বিয়ে হয়েছিল না? হ্যাঁ, মেয়েটার বিয়ে হয়েছিল, একটা ছেলে হয়েছিল গ্রামে পাশের বাড়িতে একটু দূরে। উনি বাবার বাড়িতেই থাকতেন? হ্যাঁ, বাড়ির বাড়িতে থাকতেন। কতদিন আগে বিয়ে হয়েছিল? আজকে মোটামুটি 7 বছর হয়ে গেল। 5 বছর, 5 বছর মতো। তাহলে ঘটনাটা বাবার বাড়িতেই ঘটেছে? হ্যাঁ। স্বামী কি বাড়িতে আছেন? না, স্বামী নেভিতে গেছে, বাড়িতেই ছিল আজ প্রায় বছর 1.5 কইল যাওয়া। তাহলে কি কারণে? কোনো কারণ কি হয়েছে উনি একমাত্র ভগবান ছাড়া কেউ বলতে পারবে না। 2.5 বছর ওনার একটা ছেলে আছে? হ্যাঁ, 2.5 বছর একটা ছেলে আছে। কি নাম যিনি মারা গেছে? এর নাম হচ্ছে এমনি মমতাজ, আর ডাক নাম পল্লী।
বয়স কত? বয়স মোটামুটি 24। এই নম্বরে আমার নাম মুকুল। কে হচ্ছেন আপনি যিনি মারা গেছে তার? আমার এক সম্পর্ক হচ্ছে যে আমাদের ভাইপোর বৌমা। বাড়ি কোথায়? বাড়ি ভরতপুর। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।